হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব পলিসিতে যে 10টি চ্যানেলকে ইউটিউব কখনোই মনিটাইজেশন দিবে না। আমরা অনেক স্বপ্ন এবং আশা নিয়ে সাধারণত ইউটিউব চ্যানেলগুলো শুরু করি এবং অনেক কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি এবং চ্যানেলটা যখন এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন আমি মনিটাইজেশনের খুব কাছাকাছি, ঠিক তখনই যদি আপনি বুঝতে পারেন আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজেশন পাবে না। একজন ইউটিউবারের জন্য এর চেয়ে দুঃখের এবং কষ্টের আর কোনো কিছু নেই। আপনি যে চ্যানেলটা পরিচালনা করছেন, ভিডিও আপলোড করছেন, আপনার চ্যানেলটি কি 10টির মধ্যে পড়ছে কিনা এটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি চেপে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ইউটিউব পলিসিতে যে 10টি চ্যানেলকে ইউটিউব কখনোই মনিটাইজেশন দিবে না তার 1 নম্বরে রয়েছে ডিজে চ্যানেল। ডিজে শব্দের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। ডিজে বিষয়টা হচ্ছে এমন যারা অন্যের গানকে মডিফাই করে, অন্যের গানের সাথে রিমিক্স জুড়িয়ে দেয় বা অন্যের গানের বিট কমিয়ে বা বাড়িয়ে একটা নতুন রূপ দেয় এবং এই গানটি বা এই ভিডিওটা যদি তার নিজের চ্যানেলে আপলোড করে তাহলে এই চ্যানেলটি ইউটিউব থেকে কখনোই মনিটাইজেশন দিবে না। 2 নম্বর হচ্ছে ইমেজ ডিসপ্লে বা স্লাইড শো। অনেকে কী করি, আমরা নিজেদের অনেকগুলো ছবি বা বন্ধুবান্ধবের অনেকগুলো ছবি, ফ্যামিলির অনেকগুলো ছবি একত্রিত করে একটা স্লাইড শো তৈরি করি বা ইমেজ ডিসপ্লে তৈরি করি। এই ভিডিওটা আমরা কী করি, নিজের চ্যানেলে আপলোড করি। ইউটিউব থেকে এই ধরনের ভিডিও যদি আপলোড করা হয় তাহলে ইউটিউব থেকে এই চ্যানেলটিকে কখনো মনিটাইজেশন দেওয়া হবে না। 3 নম্বর হচ্ছে ড্যান্স চ্যানেল। যারা অন্যের গানের সাথে ড্যান্স কভার করে বা গানটিকে কোরিওগ্রাফি করে ওই গানটি নিজের চ্যানেলে আপলোড দেয়, এই ধরনের চ্যানেলকেও ইউটিউব কখনো মনিটাইজেশন দিবে না। 4 নম্বরে হয়েছে গেমিং চ্যানেল বা মিনিমাল ভয়েস। মিনিমাল ভয়েস শব্দের অর্থ হচ্ছে যেখানে ভয়েস নেই। অনেকেই কী করে, হাত দিয়ে গেমস খেলছে, ওইটার একটা ভিডিও করে সে নিজের চ্যানেলে আপলোড করছে। ইউটিউব চায় যে নিজে কিছু করুক যেখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকবে, কিন্তু এই ধরনের ভিডিওতে নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, তাই ইউটিউব থেকে এই চ্যানেলকে কখনো মনিটাইজেশন দিবে না। 5 নম্বর হচ্ছে স্পোর্ট চ্যানেল। অনেকে কী করে, গ্রামে বা শহরে কোথাও খেলা হচ্ছে, সেই খেলা সে ভিডিও করে, বা টিভিতে কোনো খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, বিশ্বকাপের খেলা হচ্ছে, এই খেলাটা ভিডিও করে নিজের চ্যানেলে আপলোড করে। এখানেও নিজের কোনো ক্রিয়েটিভিটি সে প্রদর্শন করতে পারে না। এই ধরনের চ্যানেলকেও ইউটিউব কখনো মনিটাইজেশন দিবে না। 6 নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। ইউটিউবে যারা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মিউজিক ভিডিও বা কোনো সিনেমার স্পেশাল মোমেন্ট, 2-3টা মোমেন্ট এক জায়গায় করে একটা ছোট্ট ভিডিও তৈরি করে এবং এই ভিডিওটা যদি নিজের চ্যানেলে আপলোড দেয়, এই চ্যানেলটা কখনো মনিটাইজেশন পাবে। 7 নম্বরে রয়েছে সোশ্যাল মিডিয়া বা ভিডিও রি-আপলোড চ্যানেল। কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা সোশ্যাল মিডিয়া থেকে, যেমন ইউটিউব থেকে, ফেসবুক থেকে বা টুইটার থেকে বা কোনো ওয়েবসাইট থেকে সরাসরি ভিডিও সংগ্রহ করে সেগুলো তারা চ্যানেলে আপলোড করে। এই ধরনের চ্যানেলকেও ইউটিউব থেকে কখনো মনিটাইজেশন দেওয়া হবে না। 8 নম্বর হচ্ছে ক্রিয়েটিভ চ্যানেল বা ভিডিও রি-আপলোডেড। যারা সরাসরি ক্রিয়েটিভ থেকে ভিডিও সংগ্রহ করে, বিষয়টা যদি খোলাখুলি এমনভাবে বলি, ওনারই নিজেরই কিছু ভিডিও তারা বিভিন্ন জায়গায় সে আপলোড দিয়েছে, ফেসবুকে দিয়েছে, হোয়াটসঅ্যাপে দিয়েছে, টুইটারে দিয়েছে, এগুলো সে পুনরায় আবার সংগ্রহ করে যদি আবার নিজের চ্যানেল সে আপলোড করে তাহলে এই চ্যানেলকেও ইউটিউব থেকে কখনো মনিটাইজেশন দেওয়া হবে না। 9 নম্বর হচ্ছে কম্বাইশনাল ভিডিও চ্যানেল। যারা গেমিং ভিডিও বা বিভিন্ন চ্যানেল থেকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিওগুলো একত্রিত করে একটা বৃহৎ ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে আপলোড দেয় বা কম্বাইশনাল মানে একত্রিত করা, এই চ্যানেলকেও ইউটিউব থেকে কখনো মনিটাইজেশন দিবে না। 10 নম্বর হলো কপিরাইট স্ট্রাইক চ্যানেল। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেক ইউটিউবারের এই কপিরাইট স্ট্রাইক সম্পর্কে জানা উচিত। কপিরাইট স্ট্রাইক বিষয়টি হলো এমন একটা ব্যাপার, এটা হচ্ছে ইউটিউবের একটা নিজস্ব নীতি, আইন বা পলিসি। কপি শব্দের সাথে আমরা সবাই পরিচিত। কপি শব্দের অর্থ নকল। অর্থাৎ আপনি যদি কোনো চ্যানেল থেকে বা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বা কোথাও থেকে যদি কোনো কিছু কপি করে আপনার চ্যানেলে যদি সেটা ব্যবহার করেন বা চ্যানেলে আপলোড দেন, আপনি যে চ্যানেল থেকে এটা কপি করলেন বা নকল করলেন, ওই চ্যানেলের মালিক যদি ইউটিউবের কাছে আপনার চ্যানেলের বিপক্ষে একটা যদি ক্লেম দেয় তাহলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়ে যায় এবং পরপর যদি 2টা কপিরাইট স্ট্রাইক পড়ে যায় এই চ্যানেলটি আর কখনো মনিটাইজেশন দেওয়া হয় না এবং পরপর যদি 3টার অধিক কপিরাইট স্ট্রাইক পড়ে তাহলে ইউটিউব থেকে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যায়। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আমার এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে পরবর্তী আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সবাই ভালো থাকবেন।